ফ্রেন্ডস, আজকে অনুষ্ঠিত হয়ে গেল 18তম এনটিআরসি এর লিখিত পরীক্ষা। তার ইংরেজি কোশ্চেনটির সলিউশন আমি করার চেষ্টা করছি। আশা করি এটা ফলো করলে আর অন্য কোনো সলিউশন দেখতে হবে না। সো আমি শুধু গ্রামার পার্টটা সলিউশনটা করব, কারণ আর রিটেন অংশের তো আসলে সলিউশন দেওয়া সম্ভব না ওইভাবে। তো দেখি, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের এই ভার্বগুলোর সঠিক ফর্ম বসাতে হবে। কোশ্চেন এ নাম্বার ছিল, হোয়াইল আই ওয়াক ইন দ্য ফিল্ড আই স হিম। আমরা জানি পরে পাস্ট ইনডিফিনিট থাকলে হোয়াইল যুক্ত অংশে পাস্ট কন্টিনিউয়াস হয়, তার মানে হচ্ছে এখানে উত্তরটা হবে ওয়াজ ওয়াকিং, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স হিম রানিং। বি নাম্বার হচ্ছে এভরিবডি, আমরা জানি এরপরে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার কারণে উত্তরটা হবে উইশেস, ইয়ের যুক্ত হবে উইশেস, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সি নাম্বার হচ্ছে ইফ আই হ্যাড আ কাউ, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড হচ্ছে পাস্ট, এই কারণে উত্তরটা হচ্ছে আনসারটা চলে আসবে উড গেট, আই উড গেট পিওর মিল্ক। ইফ আই হ্যাড আ কাউ আই উড গেট পিওর মিল্ক, উড গেট, উড গেট। এরপর ডি নাম্বার ছিল উই রিচ দ্য স্টেশন আফটার, আমরা জানি আফটারের পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, সঙ্গত কারণে দ্য ট্রেন হ্যাড কাম, কামের আগে শুধু হ্যাড বসালেই উত্তরটা হয়ে যাচ্ছে। ই নাম্বার ছিল স্কার্সলি হি এন্টার্ড দ্য ক্লাসরুম ওয়েন দ্য টিচার কেম, তো আমরা জানি স্কার্সলি হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, দ্যাট মিনস হ্যাড এন্টার্ড, উত্তরটা হবে হ্যাড এন্টার্ড। নাম্বার 2 যেটা ছিল fill in the blanks with appropriate preposition, এ নাম্বার ছিল he assigned the task to me, আমরা জানি assign to হয় appropriate preposition, সে আমার উপর কাজটির দায়িত্ব দিয়েছিল, assign to, এ নাম্বার হবে 2। বি নাম্বার হচ্ছে his action is contrary to, আমরা জানি appropriate preposition contrary to হয়ে থাকে, to his word, অর্থাৎ তার কথার সাথে কাজের মিল নেই। সি নাম্বার ছিল হচ্ছে হি এক্সামটেড ড্যাশ দ্য ফাইন, এখানে বোঝাচ্ছে তাকে তার জরিমানা থেকে রেহাই দেওয়া হয়েছিল, ফ্রম, শি ওয়াজ এক্সামটেড ফ্রম দ্য ফাইন। ওভার ইটিং টেলস, আমরা জানি ক্ষতিকর কোনো কিছু অর্থে টেল আপন ব্যবহার হয়, তাহলে ওভার ইটিং টেলস আপন হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। ডি নাম্বার হয়ে গেল। নেক্সট হচ্ছে ই, শি টেকস আফটার হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, টেক আফটার মতো অর্থ একই রকম দেখতে হওয়া। নাম্বার 3, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, এ নাম্বার হচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার ইফ আই ফেইল, এটাকে করতে হবে ইন্টারোগেটিভ। ইট ডাজেন্ট ম্যাটারের পরিবর্তে আমরা বসাতে পারি হোয়াট ইফ আই ফেল, শেষে যে কোশ্চেন মার্ক, হোয়াট ইফ আই ফেল। বি নাম্বার হচ্ছে আই কেয়ার ভেরি লিটল হোয়াট হি সেজ অ্যাবাউট মি, এটা নেগেটিভ করতে বলছে, নেগেটিভ। আই কেয়ার লিটল মানে আমি তাকে পাত্তাই দেই না বললেই চলে, তাহলে আই ডোন্ট কেয়ার হোয়াট হি সেজ অ্যাবাউট মি, সে আমার সম্পর্কে যা বলে আমি সেটা পাত্তা দেই না, তাহলে হবে আই ডোন্ট কেয়ার হোয়াট হি সেজ অ্যাবাউট মি। সি নাম্বার হচ্ছে দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মাইজেরি, কম্পারেটিভ করতে হবে, তাহলে মাইজেরি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি, মাইজেরিটাকে আমাদের সামনে নিয়ে যেতে হবে, মানে দুঃখের মতো কোনো আর রহস্য নাই, তাহলে দুঃখই সবচেয়ে বড় রহস্য, মাইজেরি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি। ডি নাম্বার হচ্ছে আই এম শিওর অফ হার সাকসেস ইন দ্য এক্সামিনেশন, এটা করতে হবে কমপ্লেক্স, আমরা যদি করতে চাই তাহলে করব আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, শি উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন, আই এম শিওর দ্যাট শি উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন, আমি নিশ্চিত যে সে পরীক্ষায় সফল হবে। ই নাম্বার ছিল আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কিপড কোয়াইট, আমি বিরক্ত ছিলাম
তারপরেও চুপ ছিলাম। সিম্পল করতে বলছে, তাহলে এটা যেহেতু তথাপি বোঝাচ্ছে, এই জন্য আমরা ইনস্পাইট অফ বিইং অ্যানোয়েড, ইনস্পাইট অফ বিইং অ্যানোয়েড আই কেপ্ট কোয়াইট। দেখুন 4 নম্বরে দিয়েছিল হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। এ নাম্বারে ছিল মেক বোথ এন্ডস মিট। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বোঝায়, যখন মানুষের তখন আসলে দুই দিকেই দেখতে হয় এরকম বোঝায়। এটা দ্বারা সেন্টেন্স বানাতে হবে আসলে, মেক বোথ এন্ডস মিট, ঠিক আছে। অর্থাৎ হিসাব নিকেশ করে চলা, এটা বোঝাচ্ছে। অন দ্য ওয়েন, দুর্বল বা ক্ষয়ে যাওয়া। দ্য পাওয়ার অফ ইউনাইটেড কিংডম ইজ অন দ্য ওয়েন, অর্থাৎ ক্ষয়ের পথে, দুর্বল হয়ে যাওয়া। এটা দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। এটা এক একজন এক একভাবে করবে, বাট অর্থটা জানা জরুরি। সি নাম্বার হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, আচ্ছা এটা আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। ডি নাম্বারটা আমি দেখি, টার্ন আ ডিফ ইয়ার টু। এটা হচ্ছে কর্ণপাত না করে অ্যাভয়েডিং সামওয়ান, কাউকে এড়িয়ে যাওয়া। অ্যাভয়েডিং সামওয়ান অর্থাৎ কাউকে, কেউ কোনো কিছু বললে সেটাকে পাত্তা না দেয়া। যাই হোক, সি নাম্বার র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা মনে হয়েছে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল হচ্ছে অর্ডিনারি পিপল বোঝায়, অর্থাৎ সহজ সাধারণ ছোটোখাটো মানুষ, লিডার টাইপের কেউ না, অর্থাৎ নিরীহ মানুষ, এটা বোঝায় র্যাঙ্ক অ্যান্ড ফাইল। ওয়াইল্ড গুজ সেইজ, অর্থাৎ বৃথা শ্রম বোঝায়, অর্থাৎ যেটাতে কাজ হবে না সেটার পিছনেই ছোটা। ওয়াইল্ড গুজ সেইজ অর্থাৎ বন্য হাঁস দাবড়ানোর মতো অবস্থা, যেটা আসলে পাওয়া যাবে না, হুইচ ইজ নট অ্যাটেইনেবল বাট সামওয়ান ইজ ট্রাইং টু গেট দেম। ওকে, এই ছিল গ্রামার অংশের আজকের আমাদের সলিউশন। পরবর্তী যে কোনো পরীক্ষার কোশ্চেন হলে আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন।